নমস্কার। এটা আমাদের ফার্স্ট ডেইলি ব্লগ। আমার নয়, এটা আমার মেয়ে ঝিনুকের ব্লগ। ও বলেছিল ডেইলি ব্লগ একটা করব, আমি বলেছিলাম ঠিক আছে কর। আর আমি ও ইন্ট্রোডাকশান কী দিয়েছে আমি জানি না। আমি এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ব্লগ। সুস্বাগতম জানালাম সবাইকে। সবাই আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নয়, ওর পাশে থাকুন। আর কি বলবো, আমি সবে ফিরলাম। আমি গিয়েছিলাম কলকাতায়, আমার ম্যানস্ক্রিপ্ট জমা দেওয়ার ছিল। জমা দেওয়ার ছিল বলতে আমার কিছু ড্রাফটও দেখাচ্ছিল, যেটা আর কি পুজো সংখ্যা বেরোচ্ছে সেই কারণে সেগুলো দেখাচ্ছিল বলে গিয়েছিলাম। ফিরলাম, ফেরার পর দেখছো চা করতে বললাম, মাথা যন্ত্রণা করছে বলে চা করতে বললাম। আমি তো দুধ চা খেতে পারি না, দুধ চা বা চিনি দেওয়া চা খেতে পারি না। আমার লিভারে প্রবলেম আছে, সেই কারণে লিভারের স্টমাকেও প্রবলেম আছে বহুদিনে। তো সেই কারণে ও গ্রিন টি করলো একটা। মাথা যন্ত্রণা যেটুকু যায় আর কি, অনেকটাই যায়, টেনশন ফ্রি হওয়া যায়, অনেকটা স্ট্রেস ফ্রি হওয়া যায়। তোর জন্য চা নিয়েছিস? কী করেছিস? ও লিকার চা। যাই হোক, তো এখন এই চাটা খাবো। চা খেয়ে তারপরে দেখি কি খাই, মুঠুরি মাখবে। আজকে আর লাঞ্চ করা হয়নি আমার। ও হচ্ছে, তুই খেয়েছিস? খেয়েছিস? আচ্ছা। তো আপনারা সাথে থাকুন, যদি কিছু ভালো লাগে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন। তাহলে নোটিফিকেশান পাবেন কখন কি বলবো, কি করব, মানে কি আমরা আমাদের সাথে থাকুন। মোট কথা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকুন, সেটুকুই আমার চাওয়া। আমি ভীষণ একা, মানে আমার পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমি যেখানে থাকি সেই জায়গাটা, এটা 1 নম্বর দৌলতপুর, আমাদের বাটানগর এরিয়ারই, কিন্তু ভীষণ রিমোট এরিয়া। এখানে ভীষণ ভুল পাচ্ছে, দালালের চক্করে পড়ে এখানে আমি এসেছি। অনেক, মানে এরা তখন অনেক ছোট, সেই সময় একদম ছোট্ট শিশু অবস্থায় তখন আমি সার্ভিস করতাম ওই জিএনবিতে, অশোক লেল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি, ওখানে সার্ভিস করতাম। তো সেই সময় আমার হাতে কোনো সময় ছিল না, বাবার উপর দায়িত্ব দেওয়া ছিল। তো বাবাই জমিটা দেখে আর কি, দেখে শুনে কিনেছেন, কিনে বাড়িও করেছেন। আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে প্রবলেম হচ্ছিল। তো মানে এত ব্যস্ত থেকেছি সেই সময়টায়, বাচ্চাদের নিয়ে, সার্ভিস নিয়ে। তো সেই সময় আমি যে জমি দেখবো বা কিছু, এগুলো কিছু বুঝতে পারিনি। একজন আমাদের এখানে লোকাল একজন দালাল, উনি এখানকার একজন জেন্টলম্যান বলে পরিচিত, মুখোশের আড়ালে জেন্টলম্যান। তো দালালি করেন উনি অ্যাকচুয়ালি। তো সেই দালালের চক্করে উনি আর কি এই জমিটা আমাদের গছিয়ে দিয়েছেন, বাধ্যতামূলকভাবে এই জমিটা গছিয়ে দিয়েছেন। আমার স্যারের একজন, আমার মানে স্কুলের স্যার কিনেছিলেন এই জমিটা। উনি পরে আমাকে বলেছেন যে তুই যে কিনবি জমিটা, সেটা জানতে পারলে আমি তোকে বারণ করে দিতাম যে কেন কিনছিস। আর আমার এটা কি, মানে খুব অসুবিধে, জমিটায় খুব অসুবিধে। সারা বছর জলে ডুবে থাকে, ড্রেনেজ সিস্টেম নেই। এবার কিছু খরচাপাতি করলে হয়তো কিছু করা যায়, তো সেই পরিস্থিতি আমাদের নেই এখন, একদম। এখন মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টটা থেকে তারপর আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন শুধুই লেখালেখি করি। এবার নিশ্চয়ই জানবেন যে লেখালেখির থেকে তো আর সেইভাবে, মানে লেখা আমার প্যাশান, বরাবরই আমি লিখি। তো সেই প্যাশানটাকে ছেড়ে দিয়েছিলাম, এখন মনে হচ্ছে যে সেই প্যাশানটাকে আবার ধরা দরকার, সেই কারণেই লেখালেখি করি। তবে কাজের থেকে অকাজ বেশি হয় অবশ্যই সেটা, কারণ লেখালেখি করে খুব একটা যে পয়সা কুড়ি আজকাল পাওয়া যায় তা নয়, ওই নামটুকু হয়, আপনাদের আশীর্বাদে সুনাম কম নয়। আমার বই এবার বেস্ট সেলার হয়েছে। তো এইটুকুই বলার ছিল। আর যেটা খুব ভালো হয়েছে। আর কিছু, মানে এরপরে আরও কিছু তো মানে সঙ্গে থাকবেন, অনেক কিছু শুনবেন, জানবেন, অ্যাডভাইস করবেন।
আর ও যাতে এগিয়ে যেতে পারে, ও যাতে একটু ডিস্ট্রেস ফ্রি, মানে ও স্ট্রেস ফ্রি থাকতে পারে। ও খুব ভালো নেই এখানে, বন্ধু বান্ধব নেই, আর অনেক পরিশ্রম করতে হয় ওকে। আমার শরীর ভালো না বলে ওকে অনেক পরিশ্রম করতে হয়। তার মাঝখানে ও এই ব্লগটা খুললো। আমি বললাম পারবি কি চ্যানেলটা চালাতে? ওর একটা গানের চ্যানেল আছে, তো সেই চ্যানেলটাতেই ভালোভাবে আপলোড দিতে পারে না, সব সময় আপলোড দিলেও না মানে কী বলবো, কোনো না কোনোভাবে কপিরাইট পড়ে যায়। তো ডেইলি ব্লগ একটা থাকলে কি হয়, সবার সঙ্গে কথাবার্তা হয়, মানে নিজেকে একা মনে হয় না। যেমন এই যে কথা বলছি না, আমার মনে হচ্ছে কেউ একজন সামনে রয়েছে, আমার কথা বলছি, ভালো লাগছে। তো এই ভালো লাগার জন্যেই এটা করা। জানি না কতদূর কী করতে পারবে, অনেকে তো করে দেখি, সেই দেখা থেকেই আর কি করলাম। মানে আমি করিনি, আমার মেয়ে করেছে চ্যানেলটা। একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করবেন, যাতে মানে আরও সাবস্ক্রাইবার হয়, একটু খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়, যাতে সেই ব্যবস্থা একটু করে দিন। আপনারাই পারবেন, আপনারাই একমাত্র হাতিয়ার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখবেন ও যেন পারে আপনাদের সঙ্গে মিশে যেন ভালো থাকতে পারে। একটু সাহায্য করুন, মানে হাত জোর করে আমি আপনাদের কাছে এইটুকু চাইছি। আমি বেশিক্ষণ কিন্তু আপনি বলবো না, তোমরা আমার বন্ধু। তো আমি বন্ধু আছো, আমার মেয়ের বয়সেও অনেকে আছে নিশ্চয়ই, সন্তান সম, তাদের সঙ্গেও কথা বলতে হবে। তো সবাইকেই আমি তুমি বলবো, কিছু মনে করো না। তো আমার প্রথম ব্লগিং চ্যানেল যেটা, মানে এটা ডেইলি ব্লগ চ্যানেল। আমি কোনোদিন ডেইলি ব্লগ চ্যানেল করিনি, দেখি দু একটা, যেমন একটা বাচ্চার চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমার খুব ভালো লাগে, দেখি। তো এখানে সুস্বাগতম, সবাই থাকবেন, আশা করি নিশ্চয়ই থাকবেন। আর আরও অনেক কিছু জানাবো, আমার সম্পূর্ণ আমার জীবনের ক্রাইসিস, আমার সব কিছুই আমি শেয়ার করলে মনে হয় ভালো থাকতে পারবো, একা মনে হবে না। নইলে বড্ড মনে হয় একা একা বাঁচছি, ভালো লাগে না একা বাঁচতে। সাথে থাকুন, আজকে এই পর্যন্ত। এরপরে ও কী করে না করে দেখতে থাকুন।